ও আমার জাতি, বলুন তো ধর্মের কথা বলার কারণে নবীকে মারি খাওয়া লেগেছে না লাগেনি? তুমি আর আমি ধর্মের কথা বলবো, নবীজি যে কোরআনের দাওয়াত দিলেন সেই কোরআনের কথা তুমি আর আমি দাওয়াত দেব, মার হবে না। তাহলে বোঝা গেল রসুলের দাওয়াত আর তোমার দাওয়াত এক হচ্ছে না। নবীজি কালেমার দাওয়াত দিয়ে জেল খেটেছে না খাটিনি? নবীজি কালেমার দাওয়াত দিয়ে তায়েফে রক্ত দিয়েছে না দেয়নি? নবীজি কালেমার দাওয়াত দিয়ে দেশ ছেড়েছে না ছেড়েনি? তুমি আর আমি একই কালেমার দাওয়াত দেই, তুমি আর আমি একই কালেমা পড়ি। নবীজির জেল হলো, মামলা হলো, রক্ত ঝরলো, আর তোমার আমার বেলায় জেল নাই, মামলা নেই, রক্ত দেওয়া লাগে না। তাহলে বোঝা গেল তোমার কালেমা নবীর কালেমা এক। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। বলুন তো সারা জীবন নবীজি কাদের জন্য চিন্তা করেছেন? উম্মতের জন্য। পৃথিবীর যত মানুষ এসেছে সব মানুষগুলো চেয়েছে কল্যাণ, আর একজন মহামানব এসেছিলেন, তিনি চেয়েছেন গোটা বিশ্ব মানবতার কল্যাণ। যিনি কল্যাণ চেয়েছেন তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ঠিক কিনা বলুন? আল্লাহর নবী পৃথিবীতে আসলেন, এমন একটা ঘরে তিনি জন্ম নিয়েছিলেন, হাদিস শরীফে পাওয়া যায় সেই ঘরের ছাদ ছিল না, একটা ফাঁকা, আসমানের নিচে একটা ফাঁকা ঘরে। আমেনা বর্ণনা করেছেন, আমি ঘরে বসে বসে আকাশের তারকাগুলো গুনতাম, দেখতাম কখন চাঁদ ওঠে আর কখন সূর্য ওঠে। তাহলে বোঝা গেল নবী একটা জীর্ণ শীর্ণ ঘরে জন্ম নিয়েছিলেন। নবী যখন পৃথিবীর মুখ দেখেছিলেন তখন সেরা রাত না দিন, রাত না দিন, না রাত না দিন নবীজি জন্ম নিল। গোটা আরবে একটা হইচই পড়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্ম হয়েছে। আমেনার বাড়ির পাশে ছিল নবীজির ফুপি আম্মা, ফুপি আম্মার বাড়ি। ফুপি আম্মা সংবাদ পাইলেন এতিম বালক মুহাম্মদ পৃথিবীর মুখ দেখেছে। ফুপি আম্মা উম্মে হানি ছুটে আসলেন, তখন আধার কেটে যায়নি। উনি লক্ষ্য করলেন ছোট বালক মুখটা তখন বিড় 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 করে নড়তেছে। ফুপি আম্মা ছোট্ট বালকটারে কোলে নিয়ে দুই গালে দুটো চুমা দিয়ে বললেন, বাজান কি যে বলো তা তো বুঝি না, তুমি ছোট্ট মানুষ কি বলতেছ? কিছুই বুঝলেন না। নবী যখন একটু বড় হয়ে গেল, ফুপি আম্মা তখন বলেছিলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, জন্মের পরে মুখ বিড় বিড় করে নাড়িয়ে কি বলেছিলে? নবী আমার ফুপি আম্মার গলা জড়ায় ধরে বলেছিলে, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোরে মাফ করে দাও। নবী ধর্মের বাণী প্রচার করতে যেই মক্কায় পরিবেশন না, ছুটে গেলেন মদিনায়, ছুটে গেলেন তায়েফে। তায়েফের মানুষেরা নবীকে রক্তাক্ত করলো। এক পর্যায়ে নবীজির শরীরের পরে ওরা পাথর বর্ষণ করলো। নবীজি 3 দিনের না খাওয়া, কয়দিন? 3 দিনের না খাওয়া মানুষটার রক্তাক্ত করলো। এক পর্যায়ে পাহাড় স্তূপ হয়ে গেল। কাফেরের বাচ্চারা মনে করলো নবী মারা গেছেন, কুতিলা মুহাম্মদ, নবী মারা গেছে। ওরা যখন আনন্দ মিছিল করতে করতে চলে গেল, জায়েদ এসে বলেন, আমি নবীর কোনো খোঁজ পাচ্ছিলাম না। পাথরগুলো সরাইতে সরাইতে নবীকে যখন আবিষ্কার করলাম, নবীর শরীরটা তখন নিস্তেজ হয়ে পড়ে আছে। আমার ধারণা ছিল নবী আর কখনো চোখ মেলে তাকাবে না। হযরত জায়েদ বলেন, আমি নবীকে কাঁধের পরে মাথা রেখে নবীর রক্তগুলো পরিষ্কার করতে করতে এক সময় নবীজি মুখ তুলে তাকালেন, চোখ মেললেন। নবীজি বললেন, জায়েদ
তায়েফের যুবকেরা এখনো আছে না চলে গেছে? আর একটা বার যদি ওরা আমাকে মারে আমি হয়তো আর বাঁচবো না। ও আমার জাতি, যেই নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে কি থাকতো না? ক্ষুধা থাকতো না। হযরত আয়েশা বলেছেন, আমার নবী যখন ঘরে ঘুমায়ে থাকতেন আমি কম্বল মুড়ি দিয়ে শোয়ায়ে দিয়ে নবীজির কাপড়গুলো সেলাই করতাম। লণ্ঠনটা জ্বলতো, কখন জানি লণ্ঠনের তেল ফুরায় গেছে, লণ্ঠনটা নিভে গেছে, আমার হাতের সুচটা পড়ে গেছে, আমি আমার নবীর ছেঁড়া কাপড়গুলো এখনো সেলাই করতে পারিনি। কৌতূহল হতে এখন আলো পাবো কই? হযরত আয়েশা বলেছেন, নবীজির চেহারার থেকে কাপড়টা সরাইলে অন্ধকার ঘরে যে আলো হয়েছে সেই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। মদিনার নারীরা বলেছে ঘরে খাবার নাই, বাচ্চারা ক্ষুধায় কাতরাচ্ছে, আমরা চিন্তা ফিকির করে বুদ্ধি করে নবীজির দরবারে পৌঁছায় দিতাম। 2 দিন 3 দিন 4 দিন পরে যে বলতাম, বাজান রে বাড়িতে খেজুর আর রুটির ব্যবস্থা হয়েছে, চল। বাচ্চাটা নবীর দরবার থেকে এসে মার গালে চুমা দিয়ে বলতাম, রুটি আর খেজুর তুমি আর আব্বু খেয়ে নাও, নবীর চেহারার দিকে তাকাইলে পেটে ক্ষুধা থাকে না। ও আমার জাতি, ওই নবীকে তায়েফে মার খেতে হয়েছে কিসের জন্য? এই মুসলমান স্পষ্ট করে বলুন, ওই নবীকে তায়েফে মার খেতে হলো কিসের জন্য? তুমি সেই নবীর উম্মত হয়ে একটা বারের জন্য জেলে যাওয়া লাগে না, একটা বারের জন্য তোমার নামে মামলা হয় না, একটা বারের জন্য তোমার ইটপেটকের আঘাত খাওয়া লাগে না। ধরে নিও রাসূলের কর্ম তোমার কর্ম এক হচ্ছে না, নিশ্চয়ই কোনো জায়গায় কোনো ফাটল তোমার ভিতরে আছে। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লেখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের কথা বলে সাঈদী আজি জেলে। তুমি ভাঙনের খেলা খেলতে পারো, গড়তে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। রাসূল তায়েফে মার খেয়েছিলেন চুরি করার অপরাধে, রাসূল তায়েফে মার করেছিলেন দেশ দখল করার অপরাধে, রাসূল তায়েফে মার খেয়েছেন কিসের অপরাধে? কোরআন বলার অপরাধে, কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজে কিছু হুজুর আছে, কিছু টুপিওয়ালা আছে, কিছু পাগড়িওয়ালা আছে, তারাই মিসকে মিসকে হাসে আর কয় নিশ্চয়ই সাঈদী জেলে গেছিল, সাঈদীর অপরাধ ছিল। এ কথা বলা লোক আমার সমাজে নাই? এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। নেজামি সাহেব ফাঁসিতে গেল কেন? নিশ্চয়ই নেজামির দর ছিল। এ কথা বলা মৌলবী আমার দেশে আছে না নাই? আমি বলি এই সমস্ত মৌলবীর বগলে এখনো চুল উঠিনি।
এরা ইসলামের ইতিহাস জানে না। কথা বলেন ঠিক না বে ঠিক? নিঃসন্দেহ নিজামীর সেইটা আল্লাহর রসুলের মর্যাদা কোটি কোটি গুণ বেশি। নিঃসন্দেহ আল্লামা সাইদির সেইতে রসুলের মর্যাদা কোটি কোটি গুণ বেশি। কথা বলেন। রসুল কালেমাত দিয়ে দাওয়াত দিয়ে মার খেলো, আর তুমি কালেমাত দাওয়াত দিয়ে শুধু চকলেট চশমা। তাহলে বোঝা গেল রসুলের হক তোমার আদায় করা হচ্ছে। আমার ভাইয়েরা, রাসূলাই তায়েফে মারি খেলো। তায়েফের ময়দান যখন পরিষ্কার হয়ে গেল, আল্লাহর নবী সালাত আদায়ের জন্য যায়েদকে পানি নিয়ে আসতে বললেন। যায়েদ পানি নিয়ে আসলেন। উজু করে আহত নবী নামাজে দাঁড়িয়ে গেছে। জিবরিল উপরের থেকে বারবার সালাম দিচ্ছে। নবীজি সালাম ফিরে উপরের দিকে তাকায় দেখে জিবরিল বিরাট একটা পাহাড়ের পরে বসে আছে। নবীকে ইশারা করে বলতেছে, নবী একবার অনুমতি দেন, যারা আপনাকে মেরেছে তাদের মাটির সঙ্গে মিশায়া দেয়। আল্লাহর নবী চোখ বেয়ে পানি পড়তেছে আর বলতেছে, জিবরিল আল্লাহরে বলো আল্লাহ যেন রাগ করে না। সবাই যদি মারা যায় কালেমার দাওয়াত আমি কারে দেব? তাহলে বলুন, এত মারি খাওয়ার পরেও নবীজি কাদের কথা ভুলে যান নাই? উম্মতের কথা ভুলে যান নাই। এবার শেষ দিনের কথা ধরুন, কেউ এখনো রোজে মহাশরের ময়দানে উঠি নাই। আল্লাহর নবীকে উঠানো হবে। জিবরিল যখন সালাম দিবেন তখন নবীজি বলবেন, মাথা উঁচু করে বলবেন, জিবরিল আল্লাহরে যে বল আমি ময়দানে যাব না, আমার সব উম্মতগুলোরে জাহান্নামে দিয়ে আল্লাহ আমাকে শেষে জান্নাতে দিতে চায়। আল্লাহ নিজেই বলবেন, হাবিব ওহুদে রক্ত দিয়েছো, তায়েফে মার খেয়েছো, বদরে রক্ত দিয়েছো, আমি আর তোমার চোখের পানি দেখতে চাই না। আমি আল্লাহ ওয়াদা করলাম তুমি যারে সুপারিশ করবে আমি আল্লাহ তারে মাফ করে দেব। তাহলে কিয়ামতের দিন রসুল কাঁদবেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? তাহলে রসুলের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। সেই নবীজির বরাবর দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেকটা রাত হয়ে গেছে, কিসের জন্য বসে আছেন? আরেকটু জোরে বলেন, কিসের জন্য বসে আছেন? আমি কোরআন থেকে যদি আলোচনা করি আপনারা কি শুনতে রাজি আছেন? এবার আমি এতক্ষণ রসুলের নামে দুরূদ দিলাম, আল্লাহর প্রশংসা করলাম। এবার যারা দাঁড়ানো আছেন, বসা আছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, বাদামের দোকানে যারা আছেন সকলকে বলতেছি 5টা মিনিট আমার কথাগুলো একটু খেয়াল করেন, তারপরে হয় আসবেন না আসবেন। আল্লাহ বলতেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআনের আলোচনা করা হবে, ওই আলোচনাগুলো তোমরা চুপচাপ বসিয়ে বসিয়ে শোনো।